This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর ঘোষণার পরে পশ্চিমবঙ্গে আত্মহত্যা করে মারা গিয়েছেন শুধুমাত্র দেশবিহীন বেনাগরিক হয়ে যাওয়ার ভয়ে, এনআরসির ভয়ে পানিহাটির প্রদীপ কর। এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। শুধু তাই নয়, বিজেপির সাংসদ, অবশ্যই তৃণমূল কংগ্রেস থেকে দলবদল করে বিজেপিতে যাওয়া বিজেপির সাংসদ সৌমিত্র খাঁর পুরনো কথা স্মরণ, পুরনো দিন মনে করা, এই সব মিলিয়ে 2026 বিধানসভা ভোটের আগে কিছুটা বেকায়দায় বিজেপি। চিন্তার ভাঁজ পড়ছে শুভেন্দু অধিকারীর কপালেও, শ্রমিক ভট্টাচার্যের কপালেও। কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র খাঁর কোন পুরনো কথা, সব নিয়ে আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্র ভিডিও চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে, যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন বা সৌমিত্র খাঁর কোন পুরনো কথা স্মরণ করলেন সেটা নিয়ে আসছে, কিন্তু তার আগে কিছুদিন আগে বাংলার একটি প্রথম সারির সংবাদ মাধ্যমে সন্ধ্যাবেলার আলোচনায় পরিচিত মুখ একজন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, তিনি বলেছিলেন একটি ইন্টারভিউতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেন মোটামুটি ভাবে তিনি সেটা করে দেখাতে সফল হন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপিকে 50-এর নিচে আটকে রাখবেন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা হালকাভাবে নেওয়া উচিত হবে না বিজেপির। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2019 বাদ দিয়ে বাদ বাকি সবকটা ভোট, সে 2021 হোক, পৌরসভা হোক, পঞ্চায়েত হোক বা লোকসভা 2024-এর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্র্যাক রেকর্ড কিন্তু বেশ উজ্জ্বল। যা যা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের আগে বলেছেন, ভোট পরবর্তী সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই সমস্ত কথা সত্য কথায় বাস্তবে পরিণত হয়েছে বা বাস্তবে রূপদান করেছে। তো যাই হোক, বিশ্বনাথ চক্রবর্তী এই মন্তব্যের পরে তিনি মোটামুটি ভাবে বিজেপি নেতা যেমন সজল ঘোষ সহ আরো বিজেপি নেতাদের কাছে চক্ষুশূল হয়েছেন। যাকে সেসব কথা বাদ দিলাম, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, কোন হুঁশিয়ারি দিয়েছেন সেটি আগে শুনি। খেলা আপনারা শুরু করলেন, শেষ আমরা করব। তৃণমূলের ভোট ব্যাংক কন্যাশ্রী, তৃণমূলের ভোট ব্যাংক লক্ষ্মীর ভান্ডার, তৃণমূলের ভোট ব্যাংক শ্রমিক, তৃণমূলের ভোট ব্যাংক বাংলার কৃষক, বাংলার আপামর জনসাধারণ। বিজেপির মতো বিচ্ছিন্নতাবাদ আর বৈষম্যের রাজনীতি আর বিভাজনের কুচ্ছা রাজনীতি তৃণমূল কংগ্রেসকে করতে হয় না। এসআইআর করে বাংলা থেকে এমপি আছেন বা একসময় ছিলেন, 2002-এর আগে তাদের বাবার নাম আছে ভোটার লিস্টে, দেখাতে পারবেন? তথ্য পরে দেবো, এই তথ্যগুলো আমরা জোগাড় করেছি। যারা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তাদের বাবার নাম ছিল 2002-এর আগের যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টে। কেউ বলতে পারবেন? তারা যেভাবে এসআইআর এর নাম করে বাংলার মানুষকে ছোট করা, আজকে যে প্রদীপ কর মারা গেল তার বদলা রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে বাংলার মানুষ দেবে। এই মৃত্যুর জন্য দায়ী অমিত শাহ, এই মৃত্যুর জন্য দায়ী জ্ঞানেশ কুমার। এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা, বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, বাংলা ভাষাকে ব্যঙ্গ বিদ্রুপ করা। এবং যেহেতু 2021-এ লেজে গোবরে হয়ে হেরেছে, 2024-এ 18 থেকে 12 হয়েছে, তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেবো না। হাইকোর্টে এক গালে থাপ্পড় মেরেছে, সুপ্রিম কোর্ট আর এক গালে থাপ্পড় মেরেছে। বাংলাকে ভাতে মারবে, বাংলা ও বাঙালিকে কিভাবে টর্চার করা যায়, এটা 2024-এ হেরে, 21-এ হেরে তারপরও শিক্ষা নেয়নি। এই 100 দিনের টাকা তো আমরা ছিনিয়ে আনবো, আইনত আমরা লড়বো, কন্টেম্প ফাইল হবে, তার সাথে পলিটিক্যাল লড়াইও হবে। বিজেপি বলছে তৃণমূল
ভীত সন্ত্রস্ত। এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংক ধসে যাবে, তৃণমূল হেরে যাবে। বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল 2021 সালে একটা হলেও বাড়াবো, কমার জায়গায় নেই। আর বিজেপিকে 50-এ নামাবো, আর বিজেপিকে 50-এ নামাবো, আর বিজেপিকে 50-এ নামাবো। শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম স্পষ্ট ভাষায় বলে দিলেন যে বিজেপি তোমরা খেলা শুরু করেছো, কিন্তু খেলা শেষ আমরা করব, তোমাদের 50-এর মধ্যে আটকে রাখবো। আর এখানে বিশ্বনাথ চক্রবর্তীর সেই একটা বক্তব্য যা বিজেপির চিন্তার কারণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাস্তবে সেটা করে দেখানোর ক্ষমতা রাখে এবং অতীতে তার উদাহরণও রয়েছে। ফলে বিজেপি নেতারা রীতিমতো চিন্তায় যে এসআইআর এর নাম করে আসলে ঘুরপথে যে এনআরসি করবার প্রচেষ্টা বিজেপি করছে এবং এর ফলে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই মতুয়া হিন্দুদের মধ্যে যে একটা বিপদের আশঙ্কা দেখা দিয়েছে, দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় যে তারা রয়েছে, সেই নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে কতটা হিন্দু ভোট বিজেপি নিজেদের খাতায় রাখতে পারবে সেই নিয়েও তারা অঙ্ক কষা শুরু করে দিয়েছে। এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে হুঁশিয়ারি 50-এর নিচে নামাবো, বিজেপি যদি সত্যি 50-এর নিচে নেমে যায় তাহলে কোন কোন নেতা বা কোন কোন বিধায়ক হারতে চলেছে, আগামী দিনে 50-এর নিচে নেমে যাওয়ার পরে কতজন বিধায়ক দল ছাড়তে চলেছে, বা 2026 বিধানসভা ভোটের আগে কতজন বিধায়ক বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে সে নিয়েও বিজেপি সন্দিহান। আর এখানেই আরো একটা জিনিস যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের সমর্থনে উঠে এসছে, যা বিজেপির চিন্তার ভাঁজ, বিজেপির কপালে যে চিন্তার ভাঁজ রয়েছে, শুভেন্দু অধিকারীর কপালে যে চিন্তার ভাঁজ রয়েছে, শ্রমিক ভট্টাচার্যের কপালে যে চিন্তার ভাঁজ রয়েছে, তাকে আরো বাড়িয়ে দিচ্ছে। বেশি দিন হয়নি, 1 বছর আগের কথা, 2024 লোকসভা ভোট মিটে গিয়েছে। সৌমিত্র খা নিজের বক্তব্য রাখছেন। সৌমিত্র খা বলছেন আমাদের সঙ্গে ঘুরেছে, আমাদের সঙ্গে বেরিয়েছে, আমাদের বন্ধু বান্ধবের স্ত্রী, তারা ভোটের দিন গিয়ে বিজেপিতে ভোট দেয়নি, তৃণমূল কংগ্রেসে ভোট দিয়েছে, তার কারণ লক্ষ্মীর ভান্ডারের এফেক্ট। অর্থাৎ সৌমিত্র খা স্বীকার করে নিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের একটি বিশাল প্রভাব এই বাংলার জনসাধারণের মধ্যে, বিশেষ করে মহিলাদের মধ্যে আছে। সুতরাং মহিলা ভোট নিয়ে বিজেপি দুশ্চিন্তায় সেদিনও ছিল, সেই দুশ্চিন্তা আরো বাড়ছে। তার কারণ 2024-এ যত সংখ্যক মহিলা লক্ষ্মীর ভান্ডার পেত, আজকের ডেটে দাঁড়িয়ে সেই সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে এবং কানাঘুষো শোনা যাচ্ছে 2026 বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের অনুদান আবারও বাড়তে চলেছে, যা বিজেপির জন্য যথেষ্ট চিন্তার কারণ। শুনুন আগে সেই বক্তব্য শুনি। আমার অনেক কর্মীদের বউরাও একসঙ্গে দলে দলে গিয়েছে, সঙ্গে একসাথে, কিন্তু দেখলাম ভোট দিয়েছে পুরো আপনার একদম গিয়ে দিয়েছে আপনার তৃণমূলে। এটা লক্ষ্মী ভান্ডারের ফল। আগে থেকে জানতেন যে এটা হতে চলেছে? না, এটা আমরা বুঝতে পেরেছিলাম ভোটের 3-4 দিন আগে। শুনলাম সৌমিত্র খার সেই বক্তব্য। যাই হোক, এতেও গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের ক্যারিশমা, যা মোটামুটি সবাই জানে। কিন্তু সৌমিত্র খার আর একটা বক্তব্য যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভীতি বিজেপির মধ্যে গ্রাস করছে, বা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে ভীতি বিজেপির মধ্যে রয়েছে তাকে আরো বেশি করে প্রমাণ করছে। সৌমিত্র খার একটা বক্তব্য, সৌমিত্র খার বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সিস্টেম চালু করেছে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক কৌশল অবলম্বন করে চলছে, তাই বাংলার তাবর তাবর বড় মাপের নেতারা বুঝতে পারছে না। অর্থাৎ সৌমিত্র খা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে বিজেপির রাজ্য বিজেপি তো বটেই, কেন্দ্রীয় বিজেপির তাবর তাবর নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চাল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ক্ষুদ্র রাজনৈতিক মস্তিষ্ক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সিস্টেম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রাজনীতি করবার কৌশল, তা বিজেপির সমস্ত স্তরের নেতাদের মাত দিয়ে দিয়েছে। বকলমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় শোনা গেল সৌমিত্র খায়ের মুখে। একবার সেই বক্তব্য আপনাদের সামনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করেছে, সিস্টেম যেটা বানিয়েছে, এই সিস্টেমটা রাজ্যের অনেক বড় বড় নেতারা ধরতে পারেনি। শুনলাম সেই বক্তব্য। অর্থাৎ একদিকে বিশ্বনাথ চক্রবর্তীর যে বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করে দেখান, অন্যদিকে সৌমিত্র খার বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চাল, যে রাজনৈতিক বুদ্ধি, তা বিজেপির তাবর তাবর নেতারা ধরতে পারেনি, সেই বক্তব্য। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, তোমরা খেলা শুরু করেছো, আমরা খেলা শেষ করব, বিজেপিকে 50-এর নিচে নামাবো। এই তিনটে একসঙ্গে বিজেপির চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে বিজেপি নেতারা, বিজেপি বিধায়করা, বিজেপি সাংসদরাও
নিজেরা মনে মনে বিশ্বাস করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষুরধার মস্তিষ্কের কাছে লড়াই করবার মতো তাদের কাছে কোনো রকম নেতা নেই, তারা মুখে যতই গুলি ফোটাক না কেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি তাদের বুকে রীতিমতো কাঁপন ধরিয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন বিজেপিকে কি সত্যি 50-এর নিচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী তৃণমূল কংগ্রেস আটকে রাখতে পারবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।